আসসালামু আলাইকুম সবাইকে। আপনার নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে কি করবেন? তো অনেকেই আমরা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি এবং অনেক দিন ধরে ব্যবহার না করার ফলে দেখা যায় যে আমাদের নগদ অ্যাকাউন্টের যে পিনটা ছিল সেটা অনেকেই ভুলে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ঘরে বসেই আপনার নগদ অ্যাকাউন্টের পিন যদি কখনও ভুলে যান সেটা কীভাবে রিসেট করে নেবেন। তো যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করেন অবশ্যই এই ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো নগদের পিন রিসেট করার জন্য আপনি সবার প্রথমে আপনার ডায়াল প্যাডে আসবেন। তো ডায়াল প্যাডে আসার পরে এখান থেকে আপনি *167# এইটা লিখে আপনার যে সিমে আসলে নগদ খোলা আছে এবং পিন ভুলে গেছেন সেইটাতে আপনি এটা ডায়াল করে নেবেন। তো এটা ডায়াল করার পরে আপনি দেখবেন যে নগদের যে মেনুটা রয়েছে সেটা ওপেন হবে। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ অনেক অপশন রয়েছে। তার নিচে একটা অপশন রয়েছে যে পিন রিসেট, এই যে 8 নাম্বারের যে অপশনটা রয়েছে এটা নতুন অ্যাড হয়েছে। আমরা যে কাজটা করব এইখান থেকে 8 লিখে সেন্ড করে দেব। তো 8 লিখে সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আবার দুইটা অপশন শো হবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, যদি আপনার ফরগট পিন, আপনার পিন যেহেতু রিসেট করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে 1 লিখে এখান থেকে সেন্ড করে দিবেন। তো এটা সেন্ড করে দেওয়ার পরে দেখবেন যে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে। এইখানে বলতেছে যে এন্টার ইউর নগদ রেজিস্টারেড এনআইডি নাম্বার হেয়ার। তো এইখানে আপনার নগদ যে আইডি কার্ড দিয়ে খুলেছিলেন সেইটার নাম্বারটা এখানে দিতে হবে। তো অনেকেই বলবেন যে ভাই আমি তো নগদ কোনো এনআইডি কার্ড দিয়ে খুলি নাই, শুধুমাত্র *167# ডায়াল করে পিন সেট করে আমার নগদ অ্যাকাউন্ট খুলেছি। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এই সিমটা আসলে যার আইডি কার্ড দিয়ে খোলা রয়েছে বা যার আইডি কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, সেই ক্ষেত্রে আপনার বাবা মার হলে বা আপনার হলে বা যার আইডি কার্ড দিয়ে সিমটা তুলেছেন মূল কথা তার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এরপরে এইখানে বলতেছে যে এন্টার 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার, মানে এইখানে আপনার আইডি কার্ডে আপনার যে জন্ম সালটা রয়েছে সেই সালটা এখানে দিতে হবে। তো আপনার এখানে 1971 হলে বা 1980 যেটাই হোক সেইটা আপনি এখানে জন্ম সাল যেটা রয়েছে সালটা দিয়ে আপনি জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতেছে যে হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট 90 ডেজ, মানে 90 দিনের মধ্যে কোনো প্রকার লেনদেন করেছেন কিনা। তো এখান থেকে আমি একবার টাকা তুলেছিলাম, এর জন্য লেনদেন যেহেতু করেছি এর জন্য ইয়েস করবো। আর যদি আপনার কোনো প্রকার লেনদেন না করে থাকেন, নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি নোতে প্রেস করবেন। তো আমি লেনদেন করেছিলাম 1 লিখে জাস্ট এখান থেকে সেন্ড করে দিব। তো সেন্ড করে দেওয়ার পরে এখান দেখবেন যে আবার বলতেছে যে প্লিজ সিলেক্ট এ সার্ভিস ফ্রম ইউর লাস্ট 10 ট্রানজ্যাকশন, লাস্ট 10টা ট্রানজ্যাকশনের মধ্যে আপনি কোনটা করেছিলেন। এইখান থেকে আপনি সেন্ড মানি করেছিলেন নাকি ক্যাশ আউট করেছিলেন নাকি মোবাইল রিচার্জ করেছিলেন। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে টাকা তুলেছিলাম, যেহেতু ক্যাশ আউট করেছিলাম তাই 2 লিখে এখান থেকে সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বলছে যে এন্টার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, মানে কত টাকা আপনি তুলেছিলেন বা কত টাকা মোবাইল রিচার্জ করেছিলেন। তো অ্যামাউন্টটা এখানে দিতে বলতেছে। তো এখান থেকে আমি 1470 টাকা তুলেছিলাম, জাস্ট ওইটা লিখে এখান থেকে সেন্ড করে দেব। তো সেন্ড করে দেওয়ার পরে এখানে বলতেছে যে প্লিজ ওয়েট ফর দ্য SMS ফর কনফার্মেশন, মানে এখানে একটা মেসেজ আপনার ফোনে পাঠিয়ে দেওয়া হবে, সেই পর্যন্ত আপনি এখানে একটু অপেক্ষা করবেন। তো আপনি যদি এখানে সঠিকভাবে সব ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে মেসেজে নগদ থেকে একটা মেসেজ আসবে যে ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, মানে আপনার পিনটা রিসেট সাকসেসফুলভাবে করে ফেলেছেন, এখন *167# ডায়াল করে নতুন পিন সেট করতে হবে। তো সঠিকভাবে ইনফরমেশন যেহেতু দিয়েছে আমাদের পিন রিসেট সাকসেসফুল হয়েছে, এর জন্য আমরা আবার *167# ডায়াল করব। এখান থেকে দেখবেন যে আপনার পিনটা রিসেট করতে বলবে, মানে নতুন পিন সেট করতে বলবে আর কি। তো দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে পিন সেট আপ এন্টার নিউ পিন, তো নতুন পিন দিতে বলতেছে। এক্ষেত্রে আমি নতুন একটা পিন দিয়ে নিচ্ছি। তো আমার পিন দেওয়া হয়ে গেছে, এখান থেকে আমি সেন্ডে ক্লিক করব। তো অবশ্যই 4 ডিজিটের কিন্তু পিন দিবেন, মানে 4 সংখ্যার পিন। তো এরপর আবার এখানে পিনটা কনফার্ম করতে বলবে, মানে যেই পিনটা দিয়েছিলেন ঠিক সেই পিনটা আবার এখান থেকে দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমরা যদি ব্যালেন্স চেক করতে চাই বা সেন্ড মানি করতে চাই, তো আমাদের পিনটা সেটা সেট হয়েছে কিনা আপনাদের দেখানোর জন্য আমি ব্যালেন্স চেক করে দেখাচ্ছি। এর জন্য এখান থেকে 7-এ প্রেস করব, মানে 7 লিখে সেন্ড করে দিব। এরপরে এখান থেকে আবার 1-এ প্রেস করব। তো 1 লিখে সেন্ড করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের পিন দিতে বলতেছে। তো আমরা যেই পিনটা একটু আগে দিলাম সেই পিনটা দিয়ে জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্স 0 রয়েছে।
অর্থাৎ আমরা আমাদের যে পিনটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনার নগদ অ্যাকাউন্টের পিন যদি কখনো ভুলে যান এইভাবে রিসেট করতে হয়। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বিকাশের পিন কিভাবে রিসেট করতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।